২৪শে জুলাই অভ্যুত্থানে গাজীপুরের প্রথম শহীদের নাম নজরুল ইসলাম। সেই নজরুল ইসলাম একজন গার্মেন্টস শ্রমিক। আপনারা যারা ওই এসি রুমে লুকিয়েছিলেন, যারা অ্যাম্বাসিতে দৌড়াইলেন, তারা এই অভ্যুত্থান আনেন নাই, আপনাদের বাপ আনে নাই। আমার শ্রমিক, আমার দেশের জনতা এই অভ্যুত্থান এনেছে। ফলে তার অংশীদার আমরা, তার মালিক আমরা। আপনারা যারা লুট করে নেন, আপনাদের লাথি মেরে ফেলার সময় আমাদের হাতে আছে। কথাগুলো গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরীর। ২৩ মার্চ থেকে রাজধানীতে দুটি গার্মেন্টসের শ্রমিকেরা তাদের ৩ মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের জন্য অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর মধ্যে অবস্থান কর্মসূচি পালনরত অবস্থায় স্ট্রোক করে রামপ্রসাদ সিং নামে একজন শ্রমিক মৃত্যুবরণ করেন। বাংলাদেশের শ্রমিকদের জন্য বেতন না পাওয়া এবং চাকরি থেকে ছাঁটাই যেন নিয়তি হয়ে উঠেছে, সাথে মৃত্যুর মিছিল তো আছেই। গত ১ বছরে তৈরি পোশাক, নিটওয়ার ও টেক্সটাইল শিল্পের শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছে প্রায় ১.৫ লাখ শ্রমিক। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট অনেক মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। স্থবির কিংবা বন্ধ হয়েছে সেসব কারখানার কার্যক্রম। অভ্যুত্থানে অংশ নেয়া শ্রমিকদের আশা ছিল নতুন শাসনে স্বস্তি ফিরবে শ্রমিক অঞ্চলগুলোতে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও শ্রমিকদের জন্য কাঙ্ক্ষিত স্বস্তি এনে দিতে পারেনি। বরং যৌথ বাহিনীর গুলিতে সেপ্টেম্বরে প্রাণ হারায় শম্পা, কাউসার সহ আরও একাধিক শ্রমিক স্রেফ বকেয়া বেতনের আন্দোলনের অপরাধে। ২৫ মার্চ শ্রমিকদের বেতন আদায়ের দাবিতে একটি মিছিল শ্রম মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রেস ক্লাব এলাকায় মিছিল আটকে শ্রমিক এবং তাদের সাথে সংহতি জানানো ছাত্র নেতাদের বেধড়ক পেটানোর ভিডিও ফেসবুকে ঘুরছে। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমিত্রের সভাপতি দিলীপ রায়কে অমানবিকভাবে পেটানোর ভিডিও দেখে হতবাক হয়ে গেছেন সচেতন নাগরিক সমাজ। রানা প্লাজার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে পড়ে। ১১৩৪ জন শ্রমিক নিহত হয় এই ঘটনায়। আহত হয় আরও ২,০০০ শ্রমিক। তার আগের বছর ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় নিহত হয় ১১৭ জন শ্রমিক। এছাড়া কেএফসি গার্মেন্টস, সারাকা গার্মেন্টস, জাহানারা ফ্যাশন, স্পেকট্রাম শিটস গার্মেন্টস ধস, গাজীপুর গার্মেন্টস, এমন বহু ঘটনার উদাহরণ দেওয়া যায় যেখানে অবকাঠামোর ত্রুটি আর মালিক পক্ষের একান্ত অবহেলায় প্রাণ খোয়াতে হয়েছে শ্রমিকদের। এখন পর্যন্ত এর মধ্যে কোনো ঘটনারই বিচার শেষ হয়নি। এই দেশে শ্রমিকের জীবনের মূল্য কতটুকু? রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন, শিখিবার পূর্বেই আমাদের ডানা কাটিয়া লওয়া হয়। বাংলাদেশে শ্রমজীবী নারী পুরুষ সবার জন্যই এই কথা প্রচণ্ড সত্য। শ্রমিকের প্রকৃত পরিচয় কি? শ্রমের বিনিময়ে তার অধিকারই বা কি? গণতন্ত্র, জবাবদিহি ও অর্থনৈতিক উন্নয়ন, এসব আলোচনায় শ্রমিকের জীবনমানের প্রশ্ন বাদ গেলে সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব কি? বাংলাদেশের মোট শ্রমশক্তি প্রায় ৭.৫ কোটি। এর ৮৫% অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত, যার আইনি স্বীকৃতি নেই। অথচ তাদের শ্রমেই জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে। শ্রমিকের মর্যাদার জন্য শুধু ন্যূনতম মজুরি নয়, সম্মানজনক কর্মপরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাও জরুরি। সম্প্রতি অনন্ত জলিলের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে যারা ৮৪% রেমিটেন্স আনছেন সেই মালিকদের জন্য সরকার কি করেছে। সমস্ত সরকারের আমলেই গার্মেন্টস মালিকরা ভ্যাট ও ট্যাক্সে উল্লেখযোগ্য ছাড় পেয়েছেন, যা বরাবরই তাদের ব্যবসা পরিচালনাকে সহজ করেছে। গার্মেন্টস শিল্পে সরকার বছরের পর বছর বড় অঙ্কের প্রণোদনা দিয়ে আসছে। প্রতি বছর ঈদের আগে গার্মেন্টস মালিকরা সরকারের কাছে বেতন আর বোনাস প্রদানে সাহায্য চান। আবার গার্মেন্টস শিল্পে সংকটের কথা বলার পরও বিজিএমই নেতারা হজে যান এই সময়ে, যা তাদের সংকটের সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলে। এলসির বিপরীতে ৮০% পর্যন্ত ব্যাংক লোন নেওয়া যায়, কিন্তু বেশিরভাগ মালিক এই লোন গ্রহণ করেন না। শেখ হাসিনার আমলে হাসিনা ব্লাসফেমি অর্থাৎ প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে ছাত্রনেতা দিলীপ রায় গ্রেফতার হয়েছিলেন। গত রেজিমের সবচেয়ে সমালোচিত আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রথম রাজবন্দীও দিলীপ রায়। মনে রাখা প্রয়োজন, বাংলাদেশ যদি কোনো নদী হয়
সে নদীতে শ্রমিকের রক্ত আর ঘামই ঢেউ তৈরি করে চলেছে অবিরত। কিছুটা কৌতুক করে কবি সৈকত আমিনের একটা লাইন দিয়ে শেষ করতে চাই। শরীরের ঘাম শোকাবার আগেই শ্রমিকদের পাওনা মৃত্যু বুঝিয়ে দিন। সাথে দিলীপ রায়দেরও মেরে ফেলুন, যেন আর কেউ শ্রমিকের ন্যায্য জীবনের দাবি জানাইতে না পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।